আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিতা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের রহমতের বৃষ্টি আসছে, দেখেন আমরা বৃষ্টি উপভোগ করতেছি সকাল থেকে। 2024 এবং 2023 এই দুইটা বছর আসলে আমরা বৃষ্টির জন্য হাহাকার করছি খুব, এবং এই 2 বছর আমাদের এমন গরম দিছে আল্লাহ, এমন গরম দিছে নাকি কী বলবো, গজবই বলা চলে। তো এই 2 বছর আল্লাহ আমাদের উপর পুরাই গজব রাখছে, এটা নির্দ্বিধায় বলা যায়। তো আল্লাহ এই গজব আসলে আমাদের জন্য হয়েছে, আমাদের ভুলের জন্য হয়েছে। যাই হোক, আমাদের ভুলগুলি হয়তো আল্লাহ ক্ষমা করছে, রহমতের বৃষ্টি দিচ্ছে, আমরা বৃষ্টি উপভোগ করতেছি। তো এই যে আল্লাহর রহমত উঠাই নিছে আমাদের থেকে, বৃষ্টির রহমত থেকে, বৃষ্টি যে আমাদের জীবনে কতটা প্রয়োজন এবং কতটা দরকারি জিনিস, এই 2 বছর কিন্তু আমরা হারে হারে প্রতিটা মানুষ টের পাইছি যে বৃষ্টি আসলে আমার জন্য কতটা প্রয়োজন এবং কতটা আল্লাহর তরফ থেকে রহমত। তো এই বৃষ্টি কিন্তু একটা সময় এমন ছিল, বৃষ্টিকে আমরাই মেরে ফেলছি। আসলে আমি আমার ভাষায় বলতেছি, এটা বৃষ্টিকে আমরাই মেরে ফেলছি। আমার মনে আছে এখনও, যখন ওই স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন দেখতাম যে একবার যদি বৃষ্টি নামতো, যেটাকে বলা হয় আষাঢ়ে ঘন বৃষ্টি, সেই বৃষ্টি যখন নামতো একেবারে 7 দিন 8 দিন পর্যন্ত একটানা বৃষ্টি হইতো। আর কি এমন ছিল যে কিছুদিন পর পরে, 1 সপ্তাহ পর পরে, 10 দিন পর পর, 15 দিন পর পর বৃষ্টি হইতো। এমন বৃষ্টি হইতো যে ঘর থেকে মানুষ 1 সপ্তাহ পর্যন্ত বের হতে পারতো না। আর যাদের বেশি প্রয়োজন কাজ ছিল তারা এই বৃষ্টির মধ্যে বের হতো, এবং রাস্তাঘাট তখন তো এত সুবিধা ছিল না, অনেক কাদা পানি। তখন মানুষ কী করতো, এই বৃষ্টিতে যে কী পরিমাণ গালিগালাজ করতো, মরার বৃষ্টি মরার বৃষ্টি, এই যে নামছে মরার বৃষ্টি যায়ও না, আল্লাহ গজব ফলাইছে, বৃষ্টি দিয়ে নাকি আল্লাহ গজব ফলাইছে, এরকম বলতো মানুষ। মরার বৃষ্টির জন্য আর বাঁচলাম না, মরার বৃষ্টি এই যে নামার নামছে, মরার বৃষ্টি কমার কোনো নাম গন্ধ নেই। মরার বৃষ্টির জন্য ক্ষেতের ধান ফসল সব নষ্ট হয়ে গেল, ঘর থেকে বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। এই মরার বৃষ্টি কবে যাবে আল্লাহই জানে। রাস্তা দিয়ে বের হওয়া যায় না ঘরের থেকে মরার বৃষ্টির জন্য, বাজার হাট করা যায় না মরার বৃষ্টির জন্য। মরার বৃষ্টি হয়েছে, আল্লাহ গজব ফলাইছে। এইরকম বৃষ্টির নিয়ে নানাবিধ গালিগালাজ করতো মানুষের। যখন আল্লাহ রহমতটা দিত মানুষের উপরে, 6 দিন 7 দিন 1 সপ্তাহ থাকতো, বা কদিন পর পর বৃষ্টি নামতো, এই রহমত থেকে আল্লাহ কীভাবে মানুষকে ধীরে ধীরে বঞ্চিত করে ফেলতো। তখন মানুষ কখনো শুকরিয়া আদায় করে নেই আল্লাহর কাছে, যে আল্লাহ এই রহমতের বৃষ্টি আমাদেরকে দিছো, তোমার যতদিন খুশি আল্লাহ তুমি ততদিন এই বৃষ্টি রাখো আল্লাহ, তোমার উপরে কোনো কথা নাই আল্লাহ, তুমি যেটা ভালো মন করো সেইটুকু তোমার বান্দার জন্য দাও। এই কথাটা কিন্তু কোনো বান্দা একবারও মুখ দিয়ে বলতো না, শুধু বলতো মরার বৃষ্টি মরার বৃষ্টি মরার বৃষ্টি, এই একই শব্দ মানুষের মুখে শোনা যেত। তো এখন দেখেন আল্লাহ কী করছে, সেই মরার বৃষ্টি করতে করতে গত 2 বছর ধরে চলতি 2024 এবং গত বছর 2023, এই 2 বছর আমরা অফুরন্ত কষ্ট করছি বৃষ্টির জন্য, এবং অফুরন্ত ভোগান্তি হয়েছে মানুষের, সেটা বলার আর কোনো অপেক্ষা নাই। তো আল্লাহ আজকে রহমতের বৃষ্টি দিচ্ছে, ঘূর্ণিঝড় হইতেছে কক্সবাজারের দিকে। তো আল্লাহ আসলে ভালো বোঝে প্রকৃতির নিয়ম, কখন কার কী দিবে না দিবে, কিন্তু আমরা আল্লাহর উপরে বৃষ্টিতেও রহমত নাজিল করতেছে আল্লাহ, এটা আমরা মেনে নিব। গরমেও আল্লাহ রহমত নাজিল করতেছে, এটা আমরা মেনে নিব। আল্লাহর প্রাকৃতিক কাজের মধ্যে সব কিছুতেই আমরা শুকরিয়া আদায় করব। তাহলে আল্লাহ আমাদের উপরে সবসময় যে একটা সহনশীল বরকত আছে, রহমত আছে, এবং আমাদের জন্য যেটা মঙ্গল সেটা আল্লাহ আমাদেরকে দান করবেন। তো আশা করি আমার এই ব্লগটি আজকে যারা দেখবেন তাদের কিছুটা হলেও মনের পরিবর্তন চেঞ্জ হবে। তো সবাই ভালো থাকবেন, চলেন আমরা বৃষ্টি উপভোগ করি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।